নেতৃত্ব হয়েছে এটা? সে রাকেশ শর্মা সিং এর নেতৃত্বে হয়েছে লক্ষ্মীপুর মাঠে। রাকেশ শর্মার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি কোন দল করে? সে বিজেপি করে। আপনারা কি করেন? আমরাও বিজেপি করি। তাহলে এই মুহূর্তের সবথেকে বড় খবর পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশন চত্বর থেকে রেলওয়ে ওভারব্রিজের নিচে একাধিক দোকানে ভাঙচুর, লুটপাট এবং দোকানদারদের মারধরের অভিযোগ উঠল একদল গেরুয়া আবির লাগানো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দোকানদারদের অভিযোগ, প্রায় 90 থেকে 100 জনের একটি দল লাঠি, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে আচমকায় চড়াও হয়। অভিযোগ, একের পর এক দোকান ভাঙচুর চালায় তারা। টাকা পয়সা ও মালপত্র লুট করা হয়। বাধা দিতে গেলে দোকানদারদের ওপর হামলা চালানো হয়। স্থানীয় দোকানদারদের দাবি, রাকেশ সিং নামে এক বিজেপি কর্মীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। দোকানদারদের আরও বক্তব্য, দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে তারা ওই এলাকায় ব্যবসা করছেন। তাদের অভিযোগ, হামলাকারীরা এসে হুমকি দেয় যে আর এখানে দোকান করতে দেওয়া হবে না। পরিবর্তে লক্ষ্মীপুর মাঠ এলাকার বিজেপি কর্মীরা সেখানে দোকান বসাবে বলে দাবি করা হয়। ঘটনায় মহিলা দোকানদাররাও আতঙ্কিত। তাদের অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই তাদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েন বহু মহিলা ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোকানদারদের সঙ্গে কথা বলে আশ্বাস দেয় যে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার প্রশাসনের তদন্তে ঠিক কি উঠে আসে এবং এই ঘটনায় কাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। আসুন শুনে নেওয়া যাক দোকানদারদের মুখে সেই অভিযোগের বিস্তারিত বক্তব্য। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। দেখুন আমাদের গরিবের অবস্থা। এই গরিব বিকাশ আর রাকেশ অনেক রকমের ছেলেরা সব আবির মেখে এসে এই অবস্থা আমাদের করে দিয়েছে। তারা কোন দল করে? তারা আগে একটু টিএমসি করে আর আবির মেখে চলে এসছে, বিজেপির আবির মেখে এসে সব ভাঙচুর করছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি অন্যায়ের বিচার। কেন আমরা গরিব মানুষ, আমরা খেতে কামাই, আমরা খেতে পারি। আমাদের ছেলেপেলা কতদিন থেকে না খেয়ে রয়েছে। মারধর করেছে, বাস চালিয়ে দিয়েছে। আপনারা থানায় পুলিশের সাথে অভিযোগ করেছেন? আপনাকে এইটা এখন অভিযোগ করলাম স্যারকে। বাস চালিয়ে দিচ্ছে, সব লুটপাট করে দিচ্ছে। প্রচুর লোক ছিল ওরা। ওদের বক্তব্য আমরা বলতে পারছি না তো কি বক্তব্য। এখন কেউ দোকান বসাবেন না, চলুন। দোকানপাট ছিল, আমরা ব্যবসা করছিলাম। যে কিছু আমাদের 3 নম্বর ওয়ার্ডে পাড়াটার নাম হচ্ছে লক্ষ্মীপুর মাঠ, এসে হঠাৎ 50-100 ছেলে বাঁশ লাঠি তোমার তরবাল যা পেয়েছে শাবল উঠে সব দোকান লুটপাট করে পুরো একাকার করে চলে গেল। যা পেয়েছে কারো ক্যাশের টাকা, কারো চৌকি ভাঙা চুর করে এক ভাঙ করে লুটমার করে চলে গেছে। আহত করেছে 1-2 জন হয়েছে, তারা গেছে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছি আমরা। এর মধ্যে নিয়ে গেছি আমরা। কারা ছিল, কার নেতৃত্ব হয়েছে? সে রাকেশ শর্মা সিং এর নেতৃত্বে হয়েছে লক্ষ্মীপুর মাঠে। রাকেশ শর্মার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি কোন দল করে? সে বিজেপি করে। আপনারা কি করেন? আমরাও বিজেপি করি। তাহলে দীর্ঘ বছর আমরা 3 নম্বর ওয়ার্ডে মেহেদি বাগানের ছেলে দোকান আছে, ওরা করে খাচ্ছে। এখন ওরা এসে বলছে আমাদেরকে দোকান দিতে হবে, তা তোমরা দোকান লাও। আপনাদের কদিন ধরে দোকান ছিল এখানে? কদিন ধরে দোকান? আমাদের এই তো 7-8 বছর দিয়ে দোকান আছে। আমাদের এখানেই দোকান আছে, আমরা ডেলি কামাই ডেলি খাই, ঠিক আছে। এবার আমাদের চলুন, আমরাও বিজেপি পার্টি করছি, কিন্তু এবার ওরা বিজেপি পার্টি আগে করতো না, এখন ওরা নতুন নতুন বিজেপি পার্টি করতে এসছে, যেহেতু জিতে গেছে, ঠিক আছে। এবার এসে ওদের অত্যাচার এইটাই। তারা পাঁচিলে বসছিল। হ্যাঁ হ্যাঁ, বিজেপি হয়ে গেছে। এবার ওদের অত্যাচার এইটাই যে এবার তোমরা কামিলিয়েছো, তোমরা পুরনো দোকানদার সরে যাও, এবার আমরা নতুন দোকানদার এই লক্ষ্মীপুর মাঠে ছেলে। এখানে এলাম, আমি বাজার করতে এলাম, দেখছি হঠাৎ এক দল ছেলে মুখে রুমাল বেঁধে সব চলে এসে দোকান লাগিয়েছিল। গরিব মানুষরা সাথে সাথে মারধর করছে, দোকানগুলো ভাঙচুর করছে, সমস্ত জিনিসপত্র ফেলে দিচ্ছে। আমি বলতে গেছি, আমাকে তেড়ে এসছে সবাই মিলে, আর তাদেরকে আমি ভালোভাবে চিনি। সব ট্যাঙ্কির ছেলে ছিল, নাম কি? রানা প্রতাপ ক্লাবের ছেলে। একটা রাকেশ না কি নাম আছে, রাকেশ। অনেকজন ওইখানে অনেকজনের ছেলে ছিল, সবটার নাম আমি জানি না। অনেকজনের ছেলে ছিল, সব ট্যাঙ্কি ছেলে এসেছে। এত রাগ কিসে? দোকানের প্রতি রাগ কিসে? আপনারা তো পুরনো দোকানদার। দোকানটা আমাকে করতে দে, সকালে এসে বলছে আমাকে দোকান করতে দে। আপনারা গরিব মানুষ, তোমরা করে খাচ্ছেন, ওদের অসুবিধা কি হচ্ছে? থেকে দোকানটা করছি, এক বাস চালিয়ে দিচ্ছে, কেউ দোকানটা চালাচ্ছে। ছাড় তুই, ভাই দাঁড়া একটু, ভাই দাঁড়াচ্ছে না, বলছে বাস চালাই দেবো, তোমার মাথা ফাটিয়ে দেবো।